ভিপি নুরুল হক নূর প্রতিমন্ত্রী হয়েছে, সংসদে বিরোধী দলকে ঘায়েল করতে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত করলেন। এমন ভাবে কোরআন পড়লেন মানে মনে হচ্ছে তার দাঁত মুখ ভেঙে গেছে, আর কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআনেরও 12টা বাজাইছে। কথা কন না, একেবারে উল্টো পাল্টা করে এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছে, 8-9 বছরের শিশু বাচ্চা যারা নুরানি কায়দা পড়ে তারাও আর তেলাওয়াত দেখে হাসবে যে মন্ত্রী সাহেব কি তেলাওয়াত করতেছে। ভালো করে বোঝেন, এই যে কোরআন, এটা আমাদের বাপদাদার সম্পত্তি নয়, আলেমদের। এই কোরআন সমস্ত মুসলমানের জন্য, কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তামাম পৃথিবীর মানুষের জন্য। কোরআন সবাই ধরতে পারবে, সবাই পড়তে পারবে, কোনো আপত্তি নেই। তবে একটা জিনিস আমাদের জানতে হবে, কোরআন যেভাবে সহিভাবে পড়লে 10টা করে নেকি পাওয়া যায়, একই রকম ভাবে কোরআন ভুলভাবে তেলাওয়াত করলে কি হয়? সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। এই জন্য আমরা যদি কোরআন পড়তে যাই সঠিকভাবে বুঝে শুনে পড়ার দরকার আছে না নাই? আজকে এরা বড় কপাল পোড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি হয়েছে, আজকে এমপি হয়ে মন্ত্রী হয়েছে, অথচ কোরআন পড়তে পারে না। এরা বড় কপাল পোড়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, একজন ব্যক্তি পৃথিবীর সব কিছু জানে কিন্তু কোরআন জানে না, এর চাইতে বড় মূর্খ এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। সব জানে কিন্তু কোরআন জানে না, এ সব চাইতে কি বড় মূর্খ, জাহেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটা ব্যক্তি সব জানে কিন্তু কোরআন জানে না। এর উদাহরণ কি? একটা উজার গৃহ। উজার গৃহ মানে কি? উজর ঘর, ফাঁকা ঘর। একটা ঘর আছে, দরজা নাই, জানালা নাই, খাট নাই, তোষক নাই, কিচ্ছু নাই, ফাঁকা ঘর। ওই ঘরের কোনো দাম আছে? রাসূল বললেন, ওই ফাঁকা ঘর যা, আর কোরআনবিহীন এই দেহটা। সুতরাং আফসোস, শুধুমাত্র ভিপি নূর নয়, সমস্ত সংসদ সদস্যদেরকে বলি, আপনার জাতির শ্রেষ্ঠ সন্তান এমপি হয়েছেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন দিয়ে জীবন গড়েন, কোরআন দিয়ে দেশ চালান, তাহলেই জমিনের ভেতরে শান্তি এবং মুক্তি আসতে পারে। তার কারণ কোরআন ছাড়া জমিনে কখনো শান্তি আসবে? আপনার বয়স 60 বছর 80 বছর হয়েছে, কোরআন পড়তে পারেন না? বসে থাকেন না, শুরু করেন কোরআন পড়া। আল্লাহর কোরআন বলে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কলমের 4 জায়গায় আল্লাহ একই কথা বলেছেন। যারা কোরআন পড়তে চায়, কোরআন বুঝতে চায়, কোরআন আমল করতে চায়, আমি আল্লাহ তাদের জন্য কোরআন বোঝা, মেনে চলা সহজ করে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা আজও কোরআন পড়তে পারি না, আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? আর এই জাতির যারা নেতৃত্ব দেয়, দেশ পরিচালনা করে, তারা যদি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন দিয়ে দেশ চালায়, তাহলে জমিনে শান্তি আসবে কি আসবে না? একেবারে পরিষ্কার কথা। এ জমিনে কোরআন ছাড়া কখনোই শান্তি আসতে পারে। আর জমিনে যারা কোরআন চায় না, তারাই হলো মুনাফিকের গোষ্ঠী। কিসের গোষ্ঠী? নামে মুসলমান কিন্তু তারা হলো মুনাফিক। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, মুনাফিকদের কত ভয়ঙ্কর পরিণতি হবেন। আর মুনাফিক সম্পর্কে সাহাবীরা কলিজার মধ্যে কত ভয় গ্রহণ করতেন। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না, যখন তিনি অর্ধ পৃথিবীর খলিফা হলেন, যখন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বলে ঘোষণা করা হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না মরুভূমির মধ্যে গিয়ে হাউমাউ করে করে সিজদায় গিয়ে তিনি কান্না করা শুরু করে দিলেন। হযরত উমর ফারুক কান্না করে করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যারা সরদার ছিলেন, মুনাফিক যারা জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়েছিলেন, এই মুনাফিকদের লিস্টগুলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে দিতেন। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে মুনাফিকদের লিস্টই থাকতো, মুনাফিকদের তালিকা থাকতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফার কাছে গিয়ে হাউমাউ করে কান্না করতে করতে বলে, ভাই তুমি সত্য করে বলো তো, তোমার যেই মুনাফিকের লিস্ট হয়েছে, রাসূল যেই মুনাফিকদের তালিকা দিয়েছে, এই তালিকার ভেতরে আমি উমর আমার নামটা আছে কিনা দয়া করে তুমি সত্য করে জানায়া দাও। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আমার নবী বলেন আমার পরে কোনো নবী হবে না। নবী যদি হতেন লাউকানা উমর, উমর ফারুক হতেন।
সেই উমর ফারুক রাস্তাতে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন উমর ফারুকও ভয় থাকতেন আমার লাশটা আমার নামটা মুনাফিকের তালিকার মধ্যে গেল কিনা। হুযায়ফাকে জিজ্ঞেস করে বলে, হুযায়ফা দয়া করে বলো তো দেখি আমার নামটা মুনাফিকের কাতারে আছে কিনা জানতে চাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুককে ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে বলতে পারবো না, আমার নবী যে নিষেধ করে দিয়েছে মুনাফিকের তালিকা আমার কাছে আছে, কিন্তু কারা কারা মুনাফিক এটা বলা যাবে না। রাসূল আমাকে নিষেধ করেছেন মুনাফিকদের তালিকা বলা যাবে। আজ তোমার ফারুকের টেনশন আরো বেড়ে গেলেন। আমি মুনাফিকের কাতারে থাকলাম কিনা জানতে তো পারলাম না। ঘরের মধ্যে যাওয়ার পরে সারা রাত জেগে জেগে তিনি হাউমাউ করে করে কান্না করলেন। আজ তোমার ফারুক প্ল্যান পরিকল্পনা করলেন কেমন করে হুযায়ফার কাছে জানতে পারি। পরের দিনে বহু পরিকল্পনা করার পরে হুযায়ফার কাছে যাওয়ার পরে ডাকতে বলেন, আল্লাহর নবীর সাহাবী, এই আমার কলিজার টুকরা প্রিয় ভাই হুযায়ফা, আমি মুনাফিকের কাতারে নাম আছে কিনা তুমি তো বলবা না, কিন্তু তোমার কাছে জিজ্ঞেস করি বলো তো, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার জানাজায় তুমি কি যাবে? আমার জানাজায় তুমি কি শহীদ হবে নাকি? আমি যদি আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার জানাজাতে তুমি শরীক হবে কিনা বলো তো দেখি। হুযায়ফা কান্না করে করে ডাকতে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো নবীজির প্রিয় সাহাবী, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আর আপনার জানাজায় আমি যাব না, এটা তো কখনোই হতে পারে না। উমর ফারুক একটা মুচকি হাসি দিয়ে বললেন, সত্যি যদি তুমি আমি মারা গেলে আমার জানাজায় উপস্থিত হও, আমি বুঝতে পারলাম আমার নামটা মুনাফিকের খাতায় নাই রে। তার কারণ নবী বলেছেন এই দুনিয়ায় যারা মুনাফিক হবে মুনাফিকের জানাজায় কোন ঈমানদারদের যাওয়া যাবে। আচ্ছা তোমার পরে বুঝতে পারলেন যে হুযায়ফা যেহেতু আমার জানাজায় আসবে তাহলে বোঝা যাচ্ছে আমার নাম মুনাফিকদের কাতারে নাই। সুবহানাল্লাহ বলেন। তার কারণ মুনাফিকদের জানাজায় যাইতে নিষেধ করেছেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুনাফিক কত মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা মুনাফিকের স্বভাব থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন যারা চায় না এরা কি? জোরে বলেন এরা কি? গত 2 দিন আগে সংসদে দাঁড়িয়ে জামাত ইসলামের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান পরিষ্কার করে হুঙ্কার দিয়ে বললেন, স্বাধীনতার 55 বছর পার হয়ে গেল, কত দল ক্ষমতায় আসলো, কেউ কোরআন চালু করলো না, কোরআনের একটা আইনও চালু হলো না। সুতরাং আমরা দাবি করি মানব রচিত সমস্ত আইনের কবর রচনা করে কোরআনের নীতি কায়েম করতে হবে, বলেন আল্লাহু আকবার। তারা দাবি করলেন যে কোরআনের আইন এই বাংলাদেশে কায়েম করা হোক, কোরআন দিয়ে সংবিধান কায়েম হোক, কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। এই দাবি শুধু মুজিবুর রহমান সাহেবের না, এই দাবি বাংলাদেশের 18 কোটি জনগণের। আমরা মুসলমান হিসেবে কোরআনের আইন চাই কি চাই না? স্বাধীনতার 55 বছর গেলেন, আওয়ামী লীগ দেশ চালাইছে, বিএনপি চালাইছে, জাতীয় পার্টি চালাইছে, সবাই তো নিজেদের মুসলমান বলে দাবি করে, কেউ কি কোরআন চালু করেছে? তাহলে মুখে বলে মুসলমান অথচ কোরআনের আইন চালু করে না। আবার মুজিবুর রহমান সাহেব যখন দাবি করলেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হোক, সব আইন বাতিল করা হোক, সংসদ সদস্যরা কি সমর্থন করেছে? চুপচাপ বসে আছে, কারো মুখে কথা নাই। তার মানে কোরআনের আইন চায় না। এখন আপনি আমি চাইলেই তো হবে না, সংসদের ভেতর অবশ্য 2/3 সদস্যর চাইতে হবে কোরআন দিয়ে দেশ চলুক। 200 জন সদস্য যদি বলে আজ থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, কোরআন দিয়ে বাংলাদেশ চালানো শুরু হয়ে যাবে, তখনই দেশের মধ্যে শান্তি কায়েম হবে।